দেখছেন বার্তা এক নজর। হুগলি জেলার মগরায় সুকন্যার যাত্রার পর আজ বৃষ্টি উপেক্ষা করে পরশুরাতে কন্যা সুরক্ষা যাত্রা নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও ওই এলাকার বিধায়ক বিমান ঘোষ সহ স্থানীয় ও জেলা নেতৃত্ববৃন্দরা কন্যা সুরক্ষা যাত্রার পর মঞ্চে দাঁড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রশ্নের উত্তর দিয়ে ফের বাজার গরম করে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দাদা, মগরায় আপনার মিছিলে আগ্নেয় অস্ত্র নিয়ে ঢোকার চেষ্টা করেছিল বাঁশবেড়িয়ার এক বিজেপি নেতারই অভিযোগ। নিরাপত্তা থাকা সত্ত্বেও কী করে এটা হলো, কারা দায়ী? এর উত্তরে তিনি বলেন, রাজ্যের আইন শৃঙ্খলা দায়ী, পুলিশ দায়ী। ওরা আমাদের শত্রু বলে মনে করে, কিন্তু আমি খেটে দল করি। আমি এসবকে পাত্তা দিই না। ফেক আইডি বানিয়ে তা ছড়িয়ে আইন শৃঙ্খলার অবনতি করতে চাইছে আইপ্যাক। এটা বিজেপির অভিযোগ। তার উত্তরে তিনি বলেন, আইপ্যাককে আমি একেবারেই প্যাক করে দেব। অপেক্ষা করুন, আরও কিছু কি বললেন শুনবো। হুগলি থেকে রাজেশ কুমারের রিপোর্ট, বার্তা এক নজর। তারা অন্য রাজ্যে গিয়ে, বিজেপি শাসিত রাজ্যে গিয়ে সেখানে কর্ম করে রোজগার করে তাদের সংসারে টাকা পাঠান গ্রাসাচ্ছ দাদনের জন্য। কারণ তাদের পশ্চিম বাংলায় এই 14 বছরে মমতা ব্যানার্জির রাজত্বে তারা কোনো কাজ পাননি। আজকে কন্যা সুরক্ষা বা নারী সম্মান বা নারী সুরক্ষা যাত্রা কেন? কারণ একটাই, পশ্চিম বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে কামদনি থেকে, পার্কস্ট্রিট থেকে, কাটোয়া থেকে, কাকদ্বীপ থেকে, মাটিগাড়া থেকে, ময়নাগুড়ি থেকে, কালিয়াগঞ্জ থেকে, হাঁসখালি থেকে গত বছর 9ই আগস্ট ডাক্তার বোন অভয়া হসপিটালের মধ্যে ধর্ষণ খুন থেকে কয়েকদিন আগে কসবা ল কলেজে একজন ছাত্রীকে তৃণমূলের ছাত্র নেতারা, লালচুল কানেদুলরা, তারা ধর্ষণ করে অত্যাচার করেছে। অথচ আমরা দেখছি রক্ষকই ভক্ষক, কোন একটা ধর্ষণ, অত্যাচার, ধর্ষণ করে খুনের, শ্লীলতাহানির একটাও বিচার হয়নি। উল্টো দিকে কামদুনির ঘটনায়, বারাসাতের ঘটনা, যারা গ্রেফতার হয়ে বারাসাত কোর্ট যাদের ফাঁসির আদেশ দিয়েছিল, মমতা ব্যানার্জির সিআইডি 15 জন লয়ার চেঞ্জ করে হাইকোর্ট থেকে তাদেরকে ফাঁসির আদেশ থেকে মুক্ত করিয়ে দিয়েছেন। তাদের বাড়িতে মমতার পুলিশ হাউস গার্ড পাহারা দিচ্ছে। আপনারা দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কখনো বলেছেন ছোট্ট ঘটনা, কখনো বলেছেন কাকদ্বীপের পরে পুরো ধর্ষণ হলে 20,000, হাফ ধর্ষণ হলে 10,000 টাকা আমরা দেব, আমাদের রাজ্য সরকার দেবে। কখনো হাঁসখালির ঘটনায় বলেছে প্রেমের গল্প, লাভ অ্যাফেয়ার ছিল। কখনো কালিয়াগঞ্জের ঘটনায় বলেছেন মেয়েটা অন্তঃসত্ত্বা ছিল। কখনো অভয়ার ঘটনায় বলেছেন যে ওর বাবা মা চাইলে আমি 10 লক্ষ টাকা দিতে পারি। মমতা ব্যানার্জি, আমরা আপনাকে চাঁদা তুলে 20 লক্ষ টাকা দেব, আপনি দয়া করে এই রাজ্য ছেড়ে পালান।